দ্রুত ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পেছনে শেখ হাসিনার অবদান আছে অনেকে হয়তো অবাক হবেন। তবে আওয়ামী লীগ সরকারের কিছু মেগা প্রজেক্টের কারণে বাংলাদেশের যোগাযোগ খাতের চেহারা পাল্টে গেছে। ফলে ঈদে কোটি কোটি মানুষ যখন ঘরমুখী বা ঘর ছাড়া হয় তখন যাত্রাপথে সময় বাঁচে। আগের মতো দুর্দশা পোহাতে হয় না। আওয়ামী লীগের কোন কোন মেগা প্রজেক্টের ফলে কোন অঞ্চলের মানুষ কেমন সুবিধা পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পদ্মা সেতুর মাধ্যমে শুরু করতে হয়। খুব বেশি দিন আগের কথা না, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন ঢাকা ছাড়ত বা ঢাকায় আসত তখন পাটুরিয়া, দৌলতদিয়া কিংবা শিমুলিয়া বাংলাবাজার ঘাটে ঘন্টার পর ঘন্টা, এমনকি কখনো কখনো পুরো দিন রাত ফেরির অপেক্ষায় বসে থাকত। এমনও হয়েছে বাস থেকে নেমে অনেকে পায়ে হেঁটে ফেরিতে উঠে নদী পার হয়ে নতুন বাস ধরে গন্তব্যে যেত। এতে সময় তো নষ্ট হতোই, টিকিটের টাকাও নষ্ট হতো। তাছাড়া যারা পরিবার নিয়ে বাসে উঠত তারা চাইলেও নেমে যেতে পারত না। তবে পদ্মা সেতুর কারণে সেসব এখন অতীত। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ জোরদার হয়। 30,193 কোটি 38,76,000 টাকা ব্যয়ে নির্মিত হয় স্বপ্নের এই পদ্মা সেতু। এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের 19টি জেলা রাজধানীর সঙ্গে যুক্ত হয়। এখন মাত্র 5 ঘন্টাতেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পৌঁছানো যায়। শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা ও নড়াইল সহ দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষ এখন মাত্র 6 মিনিটে পদ্মা পার হতে পারছেন। এবার দেশের উত্তরবঙ্গে নজর দেওয়া যাক। দক্ষিণাঞ্চলে যেমন পদ্মা আছে, উত্তরাঞ্চলে তেমন আছে যমুনা নদী। ঢাকা থেকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়ার পথে যাত্রা মানেই অসহনীয় যানজট। যমুনা সেতু আগে নির্মিত হলেও 2008 সালের পর সংযোগ সড়ক ও হাইওয়ে উন্নয়নের ফলে উত্তরবঙ্গের যাত্রা বাস্তব অর্থেই সহজ হয়। 2008 সালের পর সেতুর রক্ষণাবেক্ষণ, সংযোগ সড়ক উন্নয়ন এবং হাইওয়ে সম্প্রসারণের ফলে উত্তরবঙ্গের যাত্রা হয়ে ওঠে অনেক বেশি নির্ভরযোগ্য। আজ ঢাকা থেকে রংপুর 10 থেকে 12 ঘন্টার জায়গায় নেমে এসেছে প্রায় 6 থেকে 7 ঘন্টায়। উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য এখন দ্রুত ঢাকায় আসে, আর ঈদে মানুষও সময় মতো বাড়ি পৌঁছাতে পারে। এবার নজর যাক বন্দরনগরী চট্টগ্রামের দিকে। একসময় কর্ণফুলী নদীর দুই পারে যাতায়াত মানেই ছিল কালুরঘাট সেতু বা ফেরি নির্ভরতা। বিশেষ করে ঈদের সময় চট্টগ্রাম শহরের ভেতরেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো। এই সমস্যার স্থায়ী সমাধান আসে বঙ্গবন্ধু টানেল চালুর মাধ্যমে। এই টানেলের ফলে আনোয়ারা ও পটিয়া অঞ্চল সরাসরি শহরের সঙ্গে যুক্ত হয়। কক্সবাজারগামী যাত্রা আরও দ্রুত ও মসৃণ হয়। ঈদের সময় শহরের ভেতরের চাপ কমে, ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এখন অনেক স্বস্তিতে ঈদের যাত্রা করতে পারে। সিলেটের কথা তো বলাই হলো না। ঢাকা সিলেট মহাসড়ক একসময় ছিল দুর্ঘটনা আর জটের আরেক নাম। 4 লেন প্রকল্পের মাধ্যমে এই রুটে এসেছে বড় পরিবর্তন। ফলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ অঞ্চলের মানুষ দ্রুত ঢাকা পৌঁছাচ্ছে। ঈদের সময় যানজট আগের তুলনায় কমেছে। বাস ও ব্যক্তিগত গাড়ি একই রাস্তায় চলাচল সহজ হয়েছে। তাই পূর্বাঞ্চলের মানুষও এখন ঈদের যাত্রায় আগের চেয়ে অনেক স্বস্তিতে। শেষ করা যাক ঢাকা শহর দিয়ে। ঈদের ভোগান্তি শুধু ঢাকা জেলা রাস্তায় নয়, ঢাকার ভেতরেও ছিল ভয়াবহ। বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতেই মহাখালী, তেজগাঁও, মগবাজার সব জায়গায় থেমে যেত গাড়ি। এই চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটির ফলে উত্তর ঢাকার ট্রাফিক দ্রুত শহরের বাইরে যায়। বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে সময় কমে। ঈদের আগে ও পরে শহরের ভেতরে জট কম হয়। ঢাকা ছাড়ার প্রথম ধাপটা এখন অনেক সহজ।